বন্ধুরা, আমি আপনাদেরকে রুই মৃগেল মাছ ধরার জন্য খুব সুন্দর টোপ ও চার আজকে তৈরি করে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শিকারি প্রসাদ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজকে আপনাদেরকে রুই মৃগেল মাছ ধরার জন্য খুব সুন্দর একটা টোপ ও চার তৈরি করে দেখাবো। এই টোপ ও চার আপনারা ব্যবহার করে যে কোনো জায়গা থেকে রুই মৃগেল কালবাউস যে কোনো ধরনের মাছ কিন্তু ধরতে পারবেন। আর এই টোপ ও চার দিয়ে আমি আপনাদেরকে আজকে মাছ ধরেও দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি আপনাদেরকে টোপটা দেখাই। এই টোপটা কিন্তু তৈরি করা যায় না, কোনো শিকারই এই টোপটাকে তৈরি করতে পারবে না। এটা অটোমেটিক গাছেতে তৈরি হয়। বন্ধুরা, আপনারা অনেকেই ধরে ফেলেছেন, এটা হচ্ছে পিঁপড়ার ডিম, বলতে পারেন যে কোনো ধরনের মাছের জম। এই জিনিসটা ছাড়া কিন্তু মাছ ধরা অসম্ভব। আর এখন এই জিনিসটা বাজারেতে প্রায় ১৫০০ থেকে ২০০০ টাকা কেজি যাচ্ছে। এই জিনিসটাই আমাদের এইদিকে গাছেতে পাওয়া যায়। তো আমি আপনাদেরকে গাছ থেকে পেড়ে দেখাচ্ছি। যাওয়ার সময় রাস্তাতে খুব সুন্দর একটা ফুল গাছ দেখতে পেলাম, তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মোরগজুটি ফুল গাছ। আর আমি সেই জায়গাতে চলে এসেছি যেখানে পিঁপড়ার ডিমের বাসা আছে। এই পিঁপড়াগুলো কিন্তু গাছেতে বাসা বানায়, গাছের পাতাকে সুন্দর করে বুনে এরা বাসা তৈরি করে। এই দেখুন, বাসাগুলো দেখেছেন কত সুন্দর। তো দেখা যাক, এটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এতে টিপ আছে কি। এই দেখুন বন্ধুরা, পিঁপড়া বেরোচ্ছে। এই দেখুন, কোল দিয়ে দেখতে পাচ্ছেন, হু করে পিঁপড়া বেরোচ্ছে। তো নিয়ে চলে এলাম। এই দেখুন বন্ধুরা, টিপ। এটা কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস। এই জিনিসটা ছাড়া কিন্তু মাছ ধরা অসম্ভব। তো চলুন, এই জিনিসটা দিয়ে আজকে আমি আপনাদেরকে মাছ ধরে দেখাবো। তো আপনাদের টোপের তো প্রথমে মেন জিনিসটা দেখালাম, টিপ। এইবারে এর সাথে যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে এক পাউরুটি। এই দেখুন পাউরুটি। আর একটা জিনিস আছে, এটা হচ্ছে কাটা কেক। পাউরুটিটার দাম নেবে ৮ টাকার মতো, আর এই কেকটার দাম নেবে আপনাদের ৫ টাকা। এই দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর একটা টোপ বানাতে পারবেন। এই দেখুন, টোপ রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর একটা টোপ। এই টোপে কিন্তু রুই মৃগেল কালবাউস যে কোনো ধরনের মাছ খুব ভালো খায়। আপনাদেরকে এই টোপ দিয়ে মাছ ধরে দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। কিন্তু এখানে টোপটা কিভাবে গাঁথবেন সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। টিপটাকে এরকম বাইরের দিকে ভালো করে লাগিয়ে নেবেন। এই দেখুন, টিপটাকে বাইরে এইভাবে লাগাবেন। লাগানোর পর টোপের উল্টো দিকটা বড়শিতে গাঁথবেন। তাহলে কি হবে, টোপের কামড়টা কিন্তু বড়শির সাথে খুব ভালোভাবে থাকবে, হট করে খুলে যাবে না। আর এই টিপগুলো বাইরের দিকে থাকায় মাছের কিন্তু দৃষ্টি আকর্ষণটা খুব ভালো হবে। মাছ কিন্তু এই টিপগুলো দেখতে পাবে ভালোভাবে, আর যত ভালোভাবে এই টিপগুলো দেখতে পাবে ততই কিন্তু মাছ হিট হওয়ার চান্স বেশি থাকবে। তো চলুন আপনাদেরকে এবারে মাছ ধরে দেখাই। আমি দুটো পুকুরে দেখাবো, দুটো পুকুরেই এই টোপ ব্যবহার করে আপনাদেরকে মাছ ধরে দেখাবো। আমরা যেখানেই মাছ ধরি সেখানে কিন্তু এই টোপই আমরা ব্যবহার করি। আপনারাও কিন্তু এই টোপটা ব্যবহার করতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। এই ভিডিওতে আমি রুই মাছ ধরা চার তৈরি করাটা দেখাচ্ছি না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা পারলে আমার চ্যানেলে এই চার তৈরি করার আলাদা একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন।
তাও আমি এই ভিডিওতে একবার বলে দিচ্ছি সংক্ষেপে যে কি কি দিয়ে চারটা বানাতে হবে। 30 গ্রাম একাঙ্কি, 25 গ্রামের মতো ঘোড়বাজ, 15 গ্রামের মতো আবুবেল আর 10 গ্রামের মতো মুচকি দেবেন। এই কটা জিনিস ভেজে নেবেন আলাদা আলাদাভাবে। আর এর সাথে যে জিনিসটা লাগবে সরষে খোলের গুঁড়ো। সরষে খোলের গুঁড়োটা 7 থেকে 800 গ্রামের মতো লাগবে, এটাকেও আপনারা ভেজে নেবেন। তারপর এই মশলা কটাকে গুঁড়ো করে এই সরষে খোলের গুঁড়োর সাথে মিশিয়ে নেবেন ভালো করে। নিলে কিন্তু আপনাদের এই রুই মৃগেল মাছ ধরার মশলাটা তৈরি হয়ে যাবে। এখানে না যদি বুঝতে পারেন আপনারা কিন্তু ভিডিওটা একবার দেখে নিতে পারেন, দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বানাতে হবে। আর একটা জিনিস বলি, আপনারা যদি চারেতে কাতলা মাছ আনতে চান তাহলে কিন্তু এর সাথে 3টে থেকে 4টে তাম্বুলও দিতে পারেন। তাম্বুল দিলে কিন্তু চারে কাতলা মাছও আসবে। কাতলা মাছ ধরার জন্য আপনাদের তাহলে লাড্ডুর টোপ বানাতে হবে, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন কিভাবে লাড্ডু বানাতে হয়। আর এখানে দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন আর একটা মৃগেল মাছ ধরেছি এই টোপে। তো চলুন এবারে অন্য একটা পুকুরে যাওয়া যাক, সেই পুকুর থেকেও আপনাদের মাছ ধরে দেখাবো। অন্য আর একটা পুকুরে চলে এসেছি। এখানে তো কিন্তু ওই সেম টোপ ব্যবহার করা আছে। দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাই কিভাবে ঠোকরাবে। দেখুন এখানে মাছটা, এই দেখুন বন্ধুরা, মাছ কিন্তু ঠোকরানো শুরু করে দিয়েছে। মাছ হালকা হালকা করে চাপছে, বুঝতে পারছেন আপনারা। এই দেখুন শাক টেনে নিয়ে বেরিয়ে গেল। দেখেছেন মাছটা কিন্তু শাক করে টেনে নিয়েই একটা গাছেতে গিয়ে জড়িয়ে দিয়েছে, সেখান থেকে অনেক কষ্টে ছাড়িয়ে বের করেছি। এটাও একটা রুই মাছ আছে। এই দেখুন মোটামুটি মাঝারি সাইজের রুই মাছ, 7 থেকে 800 গ্রামের মতো। একটু মোবাইলেতে হয়তো ছোটো মতো লাগছে, কিন্তু মাছটা মোটামুটি একটু বড় সাইজেরই রুই মাছ আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো গুড বাই বন্ধুরা।